চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। সীমা সরকার, সীমাদিকে অনেক অনেক স্বাগত জানাই। কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে। সোদপুর থেকে এসেছেন। আজকে আপনি যে রান্নাটা করছেন, রান্নাটার নাম কি? চিকেন গিলাফি কাবাব। চিকেন গিলাফি কাবাব। এই গিলাফি নামটা কেন? গিলাফির অর্থ হচ্ছে আবরণ। গিলাফি শব্দের অর্থ হচ্ছে আবরণ। বাহ, জানলাম এটা। তো আপনার সাথে গল্পও করব, রান্নাটাও শিখব। তবে তার আগে সবার আগে যেটা আমাদের জানতে হবে যে এই চিকেন গিলাফি কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে। আপনি একটু বলে দিন আমাদের উপকরণ কি কি লাগছে। বোনলেস চিকেন পেস্ট করা, লাল হলুদ সবুজ বেল পেপার ফাইনলি চপ করা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মিহি করে কুচোনো আদা, মিহি করে কুচোনো রসুন, চাট মশলা, কাসুন্দি, কুচোনো ধনেপাতা, সাদা তেল, পাতি লেবু এবং একেডি ঘি। তাহলে আমরা তো শুনে নিয়েছি কি কি উপকরণ লাগছে। আপনি ওই ক্যাপসিকামটা সেদ্ধ করে নিয়ে এসেছেন? না, একদম ফাইনলি চপ, কাঁচাই। আচ্ছা, এমনভাবে চপ করা, দেখে মনে হচ্ছে যেন সেদ্ধ করা। বাহ। তো এবারে আমরা শুরু করি প্রসিডিওরটা। কি করতে হবে প্রথমে? প্রথমে আমার একটা বাউল লাগবে। এটাতে হবে? হ্যাঁ, হয়ে যাবে। প্রথমে আমি চিকেনটাকে এর মধ্যে, এটা কিমা করা চিকেন, তাই তো? হ্যাঁ, একটুও জল থাকবে না। কাবাব মানে একটুও জল থাকবে না, কোনো কিছুতেই জল থাকবে। আপনি এটাকে কি করে প্রিপারেশন করলেন? এটাতে পেস্ট করলেন মিক্সিতে, তারপরে কি করলেন? এটাকে জলটা চিপলেন? না, এটা একদম মানে জলটাকে ভালো করে কাপড়ের মধ্যে মুছে নিয়ে, মানে ওটাকে কাপড়ের মধ্যে ভালো করে নিগড়ে নিয়ে আর তারপরে পেস্ট করেছি। আচ্ছা, ওই জন্য এক ফোঁটা জল নেই? এক ফোঁটা জল লাগবে না, আর কোনো বাইন্ডিংও যাবে না, ওর নিজের বাইন্ডিংও হবে। ওরে বাবা, দেখি তারপরে কি হয়। আদা কুচো দেব, আদাটাও কিন্তু উইদাউট এনি মানে ওয়াটার আর কি, শুকনো শুকনো, একদম শুকনো। যতটা জল ঝরিয়ে নেওয়া যায় ততটা ভালো। রসুন কুচো দেব, স্বাদ মতন নুন, ব্যালেন্স করার জন্য চিনি। যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যাবে, জিরে গুঁড়ো তার থেকে একটু কম যাবে। আচ্ছা, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু বেশি যাবে? একটু বেশি যাবে। এর পিছনে কি কোনো কারণ আছে? জিরের ফ্লেভারটা অনেক বেশি, যার জন্য ধনেটা ঢাকা পড়ে যাবে, যার জন্য ধনে গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়। আচ্ছা, চাট মশলা, অল্প একটু ধনেপাতা কুচো। আপনি কি হাত দিয়ে মাখবেন না চামচ দিয়ে মাখবেন? হাত দিয়ে মাখবো। ঠিক আছে, মাখুন। আমার হাত কিন্তু পরিষ্কার। এই যে চিকেন গিলাফি কাবাব, এটা আপনি কোথা থেকে শিখলেন? এটা আমার একটু রান্নার মানে করার শখ রয়েছে, তো আমি বিভিন্ন শেফেদের থেকে এটা শিখেছি। শিখে নিজে আমি এটা বাড়িতে করে খেয়ে খাইয়ে দেখেছি, ভালো হয়েছে। এবারে আজকে আমাদের একে দেখি নালে ঝুলে হেসেলেতে আমাদেরকে শেখাচ্ছেন যাতে আমরা অনেকে মিলে করে খেতে পারি। বাহ, আমার কাবাবের মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবারে আমি কাবাবে জল থাকবে না, সেই জন্য এই ক্যাপসিকামের মধ্যে প্রচুর জল থাকে, সেই জলটাকে নিংড়ে নেব। আর নিংড়ে নেওয়ার জন্য একটা আমি পরিষ্কার কাপড় নিচ্ছি। আর কোনো পাত্র? হ্যাঁ, একটা জায়গা লাগবে, নাহলে প্রচুর জল বেরোবে। কাপড়ের মধ্যে আপনি এই কুচিয়ে রাখা মানে চপড করা একদম ফাইনালি চপ করা ক্যাপসিকাম, লাল হলুদ সবুজ ক্যাপসিকাম। এক ফোঁটাও জল থাকবে না? এক ফোঁটাও জল থাকবে না।
ওই যে বলে না কাবাব মে হাড্ডি, জলটা হচ্ছে হাড্ডি। হাড্ডি কাবাব মে হাড্ডি, হাড্ডি থাকলে কিন্তু কাবাব খাওয়ার মজাটাই থাকবে না। আর সেরকম জল থাকলে কাবাবটা কিন্তু ঠিক মতন রান্না করা যাবে না। আচ্ছা, আমার পুরো নিগড়ানো হয়ে গেছে। আমি এবারে কাবাবগুলো গড়ে নেব। হাতে একটু জল দিয়ে ভিজিয়ে নিলে হয়, কিন্তু আমি তো নিগড়েছি, এতে আমার হাতে জলটা রয়েছে। মোটামুটি এগুলো একটা কাবাবের আকারে গড়ে নেওয়া। গিলাফ, গিলাফ শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন, আবরণ, আবরণ, আবরণ বা আচ্ছাদন। হ্যাঁ, এটা আমাদের কাছে নতুন, মানে আমরা হয়তো কাবাব খেয়েছি, কাবাব জানি, কিন্তু এই যে ক্যাপসিকাম মানে ওয়েল পেপার দিয়ে যে এইভাবে তৈরি করা যায়, সেটাকে আচ্ছাদিত করে, এটা নতুন আমাদের কাছে। এবং এতে কিন্তু কোনো বাইন্ডিং নেই। না, তাই তো দেখলাম, একদম কোনো বাইন্ডিং, মানে কাবাবে বাইন্ডিং ভালোও লাগবে না। না, তবুও কাবাবে একটু বাইন্ডিং লাগে, কিন্তু এটা একদমই নেই। আচ্ছা, এবারে আমি যে কারণে এটা গিলাফি কাবাব, সেই আবরণটা আমি এই লাল, হলুদ, সবুজ বেল পেপার দিয়ে করছি। এটা হচ্ছে আবরণ করা। হ্যাঁ, আচ্ছা, খুব কালারফুল, কত সুন্দর। আর খাবার কিন্তু কালারফুল হলে পাইলে দর্শনধারী। এবার আপনার মূল রান্নায় যাওয়ার পর, হ্যাঁ, কাবাব মানে কিন্তু সেঁকা, এটা শুধু অয়েল ব্রাশ করে দেব। ভালো স্মেল বেরিয়েছে। হ্যাঁ, বেশ ভালো স্মেল বেরিয়েছে। আর এতে কিন্তু তেল, এখন তো সবাই অয়েল ফ্রি, তো এতে একটুও কিন্তু তেল যাচ্ছে না। আই থিঙ্ক এটা এয়ার ফ্রায়ারেও খুব ভালো হবে। এয়ার ফ্রায়ারেও হবে, খুব ভালো হবে। তো কাবাবের এখন কতদূর প্রিপারেশন? মোটামুটি শেষ হয়ে এসেছে, আর একটুখানি, আর একটু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর তেল পড়বে না? না না না, লাস্টে কিন্তু ওই একেডি ঘিটা পড়বে, কেন কি পোড়া জিনিস যখন হবে তাতে ঘি বা মাখন দিতে হয়, তো একেডি ঘি দিলে, একেডি ঘি তো ভীষণ ভালো, আমি কিন্তু খাই। আপনার বোনের বিয়ে গল্প শুনতে শুনতে কাবাবটা প্রায় মনে হয়ে গেছে, একটু দেখুন তো দিদি। হ্যাঁ, হয়ে গেছে। এবার কি নামাবেন আপনি? এইবার নামাবো। তাহলে ঘিটা কখন দেবেন? ঘিটা এইবারে দেব। আচ্ছা, দিয়ে দিতে হবে আপনাকে ঘি। এটা হ্যাঁ হ্যাঁ, একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। আর শেষে ঘিটা দেওয়ার জন্য এটা ভীষণ জুসি থাকবে, সফট আর জুসি হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে স্বাদের জন্য উপর থেকে একটু
চাট মশলা ছড়িয়ে দেব। আর কাবাব মানে লেবুর রস না গেলে কিন্তু তার গন্ধটা আসবে না। আর সাজানোর জন্য ও তো নিজের রূপেই মুগ্ধ, আর একটু সাজানোর জন্য একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস। আর কাসুন্দি দিয়ে পরিবেশন করব। মানে আপনার চিকেন জিলাপি কাবাব রেডি একদম। এবার একটু দেখিয়ে দিন দর্শকদের। তৈরি হয়ে গেল আমার চিকেন জিলাপি কাবাব। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।